আল্লাহর রাসূলের বাড়িতে 3 দিন থেকে দানা নাই, আল্লাহর নবী 3 দিন থেকে দানা খায়নি। যখন নামাজ পড়তে পড়তে আল্লাহর রাসূল যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াতেন, তো দাঁড়ার সময় আল্লাহর রাসূল করতেন কে সামি আল্লাহু লিমান হামিদা বলে শটাং হয়ে দাঁড়াতে পারে না, মানজাটাতে ব্যাগ ধরে গেছে আল্লাহর রাসূলের। আল্লাহর রাসূল যখন দাঁড়াতে পারলেন না, 3টা পাতলা পাথরগুলোকে 3 সাইডে বাঁধলেন, একটা সামনে দিলেন, 2টা মুখাতে দিয়ে পাতলা কাপড় দিয়ে টাইট করে মাঞ্জাটাকে বেঁধে শটাং করলেন, যেন আল্লাহর রাসূল শটাং হয়ে বেড়াতে পারে। এইভাবে বেঁধে আল্লাহর রাসূল চলে গেলেন ফাতিমার বাড়ি। খোদাই কাতর নবী আমার গেলেন ফাতিমার কাছে, বলা গামা তোমার কাছে কিছু খবর আছে, বলা গামা তোমার কাছে কিছু খবর আছে। নাইকো ঘর খাবার আবাক, নাইকো ঘর খাবার আবাক, নয়ন ভরা জল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তার বাল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তার বাল। মজরে করতে গেলেন নবী, মজরে করতে গেলেন নবী ইহুদির বাড়িতে, ইহুদিরা পানি তুলে ওটকে খাওয়াইতে, ইহুদিরা পানি তুলে ওটকে খাওয়াইতে। বালটি রস্সি ছিঁড়ে গেল, বালটি রস্সি ছিঁড়ে গেল কুয়ারি মাঝেতে, ইহুদিরা রেগে উঠে নবীজির পরে, গায়ের জ্বরে মারলে তারপর নবীজির গালেতে, 5টি আঙ্গুলের দাগ বাসিল নবীজির গালেতে, 5টি আঙ্গুলের দাগ বাসিল নবীজির গালেতে। ইহুদির হাত কান ধরে বলে নবী মার, আমার দোষ মারলি রে ভাই, দোষ কি আছে তোর, আমার দোষ মারলি রে ভাই, দোষ কি আছে তোর। ইহুদি যখন মেরেছে রে ভাই, ইহুদির হাতে একটা লোহার আংটি ছিল, আংটিটা আল্লাহর নবীর এখানে গালে লেগে গেল, চামড়া কেটে গে তর 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 করে রক্তগুলো বয়ে যাচ্ছে আল্লাহর রাসূলের দাড়ি ভিজা, টপ টপ করে রক্তগুলো পড়ছে। ইহুদি দেখছে কি তার রক্ত বয়ে দাড়ি ভিজে ভিজে নিচে পড়ছে। আল্লাহর রাসূল ইহুদির হাত কানকে ধরে নিয়ে ইহুদির হাত কানটাকে ধরে বলছে, ভাই আহা কত লাগলো, দেখি তোমার হাত কানটাকে লেড়ে দিয়ে হাত কানটা ইহুদির লাড়ছে। ইহুদি শর্মিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, রে ভাই আজকে আমি 3 দিন থেকে কিছু খাইনি রে ভাই, চামড়াগুলো মাংসগুলো শুকিয়ে আমার মাংস শুকে চামড়াগুলো হাড্ডিতে লেগে গেছে। যদি আমি খেয়ে থাকতাম রে ভাই, আমার মাংসগুলো তাজা হয়ে থাকতো, তুমি মারলে তোমার হাতে কম লাগতো। আমার হাড্ডিগুলো জেগে গেছে, হাড্ডির উপরে মেরেছ, তোমার হাতে কত লাগলো ভাই দেখে, একটু তোমার হাতটাকে আমি লেড়ে দেখি, একটু লেড়ে দিরে ভাই। ইহুদির হাত খান লাড়লো, ওই লোকটা মারলো, ওরই হাত লাড়ছে আল্লাহর রাসূল। ইহুদিটা শর্মিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি মারলাম, ওর খুন বইছে, উল্টা আমারই হাত লেড়ে দিছে, আমি তো এটা বেকুবি করলাম, এটা আমার ভুল হয়ে গেল। আল্লাহর রাসূলের হাত
ধরে বললেন, নবী গো আমার ভুল হয়ে গেছে গো নবী, আপনি সত্যিকারের নবী, আপনি আমাকে কলমা পড়ান, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন, আমি মুসলমান হয়ে যাব নবী গো। সঙ্গে সঙ্গে ইহুদিটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চরিত্র দেখেন, আল্লাহর রাসূলের ব্যবহার দেখেন, আল্লাহর রাসূল কেমন ছিলেন। ওই নবীর উম্মত আমরা, আমাদেরকে ধৈর্য যদি ধরে থাকি, আমরা ধৈর্য ধরে থাকেন, কোনো দিন কাজিয়া হবে না, ফাসাদ হবে না, বিবাদ হবে না, লাফড়া হবে না, কোনো ঝামেলায় পড়বেন না, কোনো অসুখ বিসুখ হবে না, কোনো ফাসাদে পড়বেন না। মুসলমান আমরা সিংহবাগ, বুঝতে পেরেছেন? আমরা সিংহবাগ, কিন্তু মুসলমান সিংহবাগ হয়ে থাকতে পারে না। এরা মানে যখন সুন্নাত ছেড়ে দিবে তখনই এরাকে অসুখ ব্যারাম যেই সেই অসুবিধা হবে, বুঝতে পেরেছেন? সুন্নাত মানলে কোনো অসুবিধা হবে না। মাদিনাতে একটা ইন্ডিয়া থেকে ডাক্তার গেছে, মাদিনাতে যে একবারে বাড়কা ডাক্তারি খুলে দিয়ে চেম্বার খুলে দেয়, ওষুধ টষুধলে বসে আছে, একবার হ্যান্ডে বসে আছে। 1 মাস 2 মাস 4 মাস 6 মাস বছর যাচ্ছে, একটাও পেশেন্ট নাই। ইন্ডিয়ার ডাক্তার বলছে কি ব্যাপার, একটা বন্ধুকে বলছে ভাই আমরা 1 বছর হয়ে গেল সৌদি আরবে আসা, এই মাদিনাতে ডাক্তারি খুলেছি, একটাও গ্যাসের ওষুধ বিক্রি করতে পারিনি, একটা জ্বরের ওষুধ বিক্রি করিনি, একটা মাথা ব্যথার ওষুধ বিক্রি করিনি, বিসমিল্লাহ বলে এখনো সাইড করিনি, কিছুই বিক্রি করতে পারিনি। কি ব্যাপারে দেশের লোক কি ওষুধ পানি লাই না? না আমি ইন্ডিয়ার বলে আমার কাছে আসে না, অন্য জায়গায় ওষুধ নিচ্ছে। ওই লোকটা বলল ভাই এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা, এই দেশের মধ্যে শুধু নবীর কানুন চলে, নবীর আইন মেনে চলে দেশের মানুষ। নবীর সুন্নাত ছাড়া একটা পা ফেলবে না, একটা ড্যাং সুন্নাত ছাড়া ফেলবে না, একটা লোকমা সুন্নাত ছাড়া খাবে না। খাইতে গেলে এরা খাবে, সুন্নাত ছাড়া খাবে না। ছোট করে লোকমা করবে নবীর সুন্নাত, বেশি করে চাবাইবে এটা নবীর সুন্নাত। আপনি ছোট লোকমা করেন, বেশি করে চাবান, 4টি ভাত খাবেন পেট ভরে যাবে। বেশি চাবাবেন তাড়াতাড়ি হজম হবে, আপনার পাকস্থলী ভালো থাকবে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, কোনো ব্যারাম হইবে না। যা পাবেন হুড়িয়া খেয়ে নেবেন। ওই একটা লোক কইছে এখন জামানি চলছে, লোহা খেয়ে লোহা হজম করে দেবো, তখন আর একজনা করেছি গাড়ির কিল্লি খুলে নিয়ে চলে এসে কইছে খাতো, বুঝতে পেরেছেন? তো কিল্লি কি চাবিয়া খেতে পারে যে ভাই, কিন্তু একটা কথার মানে কথা। তো ওই লোকটা বলল ভাই এটা হলো মদিনা, এরা বেশি খাবে না, সকালে বাদশাহী খানা খায়, রাত্রে 2-4টা খেজুর খায়, খেয়ে ঘুমিয়ে যায়। এই লোকগুলোকে কোনোদিন এই ব্যারাম হবে না, অসুখ হবে না। তো ভাইরে আমার নবীর সুন্নাত মেনে চলবেন, নবীর অনুকরণ করবেন, নবীর অনুসরণ করবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধাও হবে না। আল্লাহর রাসূল বলে গেলেন, আল্লাহর রাসূল দেখে গেলেন তোমরা আমার সুন্নাতগুলোকে মেনে চলবে, তোমাদের কোনোদিন কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছেন? তো আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের চরিত্র, আল্লাহর রাসূলের আখলাক, আল্লাহর রাসূলের ব্যবহার দেখে মানুষ সব কলমা পড়ে পড়ে মুসলমান হয়েছে, কলমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবীর যুগে একটা বেদয়েন, একটা মহিলা আল্লাহর নবীর জামানায় আল্লাহর রাসূলকে দেখলে গালি দিতাম, আল্লাহর রাসূলকে দেখলে বা কুত্তা ভাষায় গালাগালি করতাম, রাস্তাতে কাঁটা ফেলতাম আর কাঁটা ফেলতাম, খোঁজ ফেলতাম আর আল্লাহর রাসূলকে মানে গালাগালি করতাম। একদিন আল্লাহর রাসূল ওখান দিয়ে চলে যাচ্ছেন, ওই মহিলা করে জিকি গালাগালি করে না, কোনো কথা বলে না। কি ব্যাপার এরাকে ছোচ্ছা টুছাই তাড়ছে না কেমন, কি ব্যাপার জি? এই লেগে ওই বাংলাদেশের মৌলবিটাকে হয়েছিল মুরব্বী মুরব্বী, তার মানে উঠা যাবে না অবশ্য। হ্যাঁ এরা কি লোক রে ভাই? তোমার ঘে মেয়ে ছেলের রজ তো এখন করবো, বুঝতে পেরেছো? তোমার তো রজ করিনি, এখন আমি একটু শোনাচ্ছি নবীর সুন্নাত তরিকা, তারপরে মেয়ে ছেলের রজ তো করবো। তোমরা যদি না শুনে যাবে আওয়াজ, তাহলে বাড়ি যা কি করে স্বামীর সেবা করবে জি? হ্যাঁ এমনি তো মেয়ের লোক সেবা করতে পারে না, সেবাটা বা করে না। হ্যাঁ জানবে না, শুনবে না, জালসাতে কী দিয়ে সেবা করবে? পুরুষটা শুধু নিন পাড়ছে, ওকে যা ঝিঁকড়েছে, উঠো উঠো, এই তাড়াতাড়ি উঠো, ভাত খেলাম না, ঝিঁকড়েছে, ওর করে ঝিঁকড়াইতে হবে, ওর কানের কাছে মুখ লিয়ে যেতে হবে, আর কানের কাছে মুখ লিয়ে যখন কইতে হবে উঠো সোনা, উঠো যান,
ওটা আর কইল যা এনে করে কইতে হবে স্বামীটাকে, আর ওর ওই কুড়া লোকটা ধরে টাইনবে একটু করে হিলাইবা হাসতে হাসতে, আর কানের কাছে মুখ লিয়ে গেবে, ওঠো সানা ওঠো খেলা ওঠো, আস্তে করে কহিবে, ওর জিটা ভরে যাবো একদম ধকচক ওঠো। সোহান আল্লাহ, জিন্দগিতে তো কেউ কলজা কহেনি, সোনা কহেনি, জান কহেনি। তো স্বামীকে খুশি করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, অজনস্য শুনবে তাহলে তো বুদ্ধি জানবে। এই যে মেয়ে ছেলে এরা হাদিস কোরআন শুনবে না, অজনস্য শুনবে না, আর এই তখন বাড়িতে যা বিবাদ লেগে যাবে, বিবাদ ছুটবে না। হাদিস কোরআন শুনবেন তাহলে তো হবে। এই যে মেয়ে ছেলের বিবাদটা কেনে লাগছে, দুটা বালিশে জিন্দগিতে ঘুমাইবে না জানো, একটা বালিশে শুধবে দুজনে মিলে, আর একটা বালিশকে চোখের তলে চালিয়ে দিবা, নিবোটের তলে ভরে দিবা, আর একটা বালিশে দুজনে মিলে ঘুমাইবে, আর ওই মাথার চুলটিকে খুইলা বালিশের উপরে বিছিয়ে দিবে, আর বিছিয়ে দিবা। তোমার স্বামী যখন ওই চুলটির উপরে মাথা থুবে, মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে ভাই, বুঝতে পেরেছেন? মাইয়া লোক জানে না, হারা বেটা ছেলে জানি কি আছে না আছে। তো এমন একটা সেন্ট আছে, পুরুষটার লাখে যদি লেগে যায় তো পাগলা হয়ে যাবে, বুঝতে পেরেছ? তো এই স্ত্রী লোকে বুদ্ধি জানে না, প্রত্যেক মানুষের একটা সেন্ট আছে। পুরুষ লোকের যে সেন্ট আছে তো স্ত্রীরা জানে, হারা কিন্তু জানি না আর কি সেন্ট জানা আছে। আর স্ত্রীর যে কি সেন্ট আছে এটা আমরা পুরুষ লোক জানি। তো কথা হচ্ছে যে এইভাবে স্বামীর সেবা তাবেদারি খিদমত করতে হবে। তোমরা বৈশ শুনে টুনে যাবে, আর যদি পালিয়ে যাও তো পালিয়ে যাও, বুঝবে, ঠাঠান মাঠান খেবে, মাঝে মাঝে গরমাইবে, বুঝতে পারলে? যারা ওই ঢং টং জানবে না, লেহেলির তলি মারবে হুঁড়া, তখন ওই হুঁড়ানি গরুর মতন বুঝতে থাকবে। হ্যাঁ, হাদিস কোরআন শুনবে তাহলে তো স্বামীকে খুশি করবে, সন্তুষ্ট করবে সব সময়। স্বামী তো মানে খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। তো কথা হয়েছে যে কথাগুলো মন দিয়ে শোনো, পালাপালি করিও না। ইনশাল্লাহ রাত কত হলে এরা পালাইছে কি নি? টাইম কত হলো জি ঘোড়ার ডিম বাবজি দেখেন তো, মাত্র 12টা 10। কি আছে, রোজ দিন পর সাইজ নিন না পারলে হবে না? হ্যাঁ, এই জেগে লাও, তারপরে কাল সারাদিন সেহরি খেয়ে ফজরের নামাজ টামাজ পড়ে শুতে যাবে, ঝাঁপ কপট লাগিয়ে দেবে, হুড়কা লাগিয়ে দেবে, জুত করে উঠবে না, একদম জোহরক্ত উঠবে, বুঝতে পারলে? নিন পড়বে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দয়ার নবী তাহার জড়ানা, কত যতন बनाया চায় আল্লাহ আমার নবীকে, কত যতন बनाया চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হালা ফুল বাগিচা ইব্রাহিম জ্বললো না, কত যত্ন बनाया চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন बनाया চায় আল্লাহ আমার নবীকে। তো কথা হচ্ছে যে আপনারা একটু মন লাগিয়ে শোনেন, ইনশাল্লাহ শুনবেন, আমল করবেন, কাজ দিবে। এই রমজান মাস চলে গেলে বুঝতে পারলেন এই বরকতটা কমে যাবে। এখন 1 টাকা দান করা, অন্য মাসে 70 টাকা দান করা। এখন 1 রাত জালসা শোনা, অন্য মাসে 70 রাত জালসা শোনা। একটা জালসা শোনা মানে 70টা জালসা শুনতে হবে, তাইলে সমান হবে। এই যে এখন কষ্ট করছো, ইনশাল্লাহ নেকি আইলাম আক্কা নেকি। তো এই কষ্টটা একদিন করে লাও, কি আছে? কাল তোমার গায়ে জালসা হবে না, 2-4 দিন পরও হবে না, কখন হবে? রোজার মধ্যে একটা হয়তো হবে না, তো হবে কিনা তো আল্লাহ জানে। তো কথা হচ্ছে যে এটা একটা মৌকা পেয়েছ। আমরাও যে রোজ রোজ আসবো জালসাই সেটাও না, আমাদের ডেট খালি নাই, ডেট এখন বুকিং হয়ে আছে, বুঝতে পেরেছেন? ডেট দিতে পারি না, সারাদিন ফোন ঢুকতে আছে, নিন পারছি তো সুইচ অফ করে না, তো খালি জালসা, এই ডেট দাও, ডেট দাও, ডেট দাও, কী করবো? তখন সুইচ অফ করে নিন পারছি। তারপরে যখন ঘুম ভেঙে গেলো তখন সুইচ খুলছি, একদম কাটকাট করে মেসেজ ঢুকে চলেছি, ওরে বকরে দেখলেন। তো কথা হয়েছে কোনটা, যে যাই হোক বসেন, শোনেন কথাগুলো, নমাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকেন, বুঝতে পেরেছেন? যে কোনো টাইম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা তাসবিহ আল্লাহর নিকট অতি প্রিয়। যদি সুবহানাল্লাহ 100 বার পড়েন 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে।
আমার মামা ইনশাআল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করিও। আল্লাহ আমার মামার জীবনের গুনাহখাতা মাফ করিও। আল্লাহ হার মামার বাপ মার গুনাহখাতাকে মাফ করিও। আল্লাহ দুনিয়াতে হার মামাকে ভালো রাখিও, সুস্থ রাখিও। আল্লাহ আমার ছেলেপিলাকেও ভালো রাখিও, সবকে পরিবারকে ভালো রাখিও, সুখে শান্তিতে রাখিও। যদি কেউ হয় একটু দান টান দিতে চান মাঝে মধ্যে একটু করে দিয়ে দিবেন, আর আমি একটু করে আপনাদেরকে শোনাচ্ছি, কথাগুলো শুনবেন।